রাস্তার উপর দোকান করা কি ঠিক? হ্যাঁ, আশা করি আপনার ময়মনসিংহ নেত্রকোনা ওখান থেকে এনে ব্যবসা করতেছেন রাস্তার উপরে, এটা তো অবৈধ। রাস্তা ক্লিয়ার করতে হবে না? এগুলো সরাই ফেলে প্লিজ, দ্রুত। আপনার জায়গা না, এটা উঠাই দিতে হবে, ঠিক আছে? আগে যেভাবে চলছে এখন নিয়মের মধ্যে আসতে হবে। আগে তো করে আসছেন, আপনাদের জন্য অন্য ব্যবস্থা আমরা পরিকল্পনা করতেছি, কিন্তু এখন সরাই ফেলতে হবে। কারণ হ্যাঁ, সরাই ফেলে দোকান তো ওই পর্যন্ত নাকি ভাই? এইটা ফুটপাতটা তো মানুষ চলবে, এটা তো ফুটপাত, ভাই দোকান বসানো যাবে। এখন আমরা মূল মহাসড়কে কাউকেই থাকতে দিব না, ফুটপাতগুলো ক্রমান্বয়ে উঠাবো। এবং আজকের যে মেসেজ দেওয়া হলো, আমাদের সাথে মন্ত্রী এমপি মহোদয় আছেন, এমপি মহোদয় মেসেজটা দিয়েছেন, মেসেজ ক্লিয়ার, আমরা ফুটপাত রাস্তা ক্লিয়ার রাখবো। দেখেন, এইটা একটা ধারাবাহিক প্রক্রিয়া, ঠিক আছে? আর এটা হচ্ছে যে এটার সাথে অনেক লোক জড়িত। আমরা এটা সার্বক্ষণিক আমাদের ওয়াচে যদি না রাখি, এখন উঠাই দেবো, কিছুক্ষণ পরে আবার আসবে। তো সেই সিস্টেমের মধ্যে আমরা চলে আসতেছি, ওইভাবে আমরা ব্যবস্থা নিব যাতে উঠানোর পরে আবার ওখানে না বসতে পারে। আমাদের গাজীপুর মেট্রো নিয়ে আমরা কথা বলছি। গাজীপুর মেট্রোপলিটনে প্রচুর অটো আছে, যে অটোগুলো রাখার কোনো অ্যান্টি স্লিপার টেকনোলজি ও সফট টেক্সচার টাইল, নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাস ম্যাট, নান্দনিকতার ছোঁয়া। স্ট্যান্ড নাই, এরা রাস্তার মোড়ে মোড়ে পুরো রাস্তা দখল করে রাখতেছে। এবং এমনকি যে হাইওয়ে রাস্তাগুলোতেও অটোরিকশাগুলো চলাচল করছে। তা আমরা হাইওয়ে রাস্তাগুলোতে অটোরিকশা চলাচলের উপরে আমরা কন্ট্রোল করার চেষ্টা করছি, আপনারা হয়তো লক্ষ্য করছেন। এবং আমরা আশা করি যে ঈদের আগে আমরা টোটালি এটা সক্ষম হব, আমরা কোনো রাস্তায় কাউকে অটোরিকশা নামতে দেব না। পাশাপাশি আমাদের যে টঙ্গী থেকে চৌরাস্তা পর্যন্ত যে মহাসড়ক আছে, এই মহাসড়কে অনেক ট্রাক, কাভার্ড ভ্যান এগুলো পার্কিং করে রাখে, সেগুলো আমরা সরাচ্ছি এবং আমরা রেকার্ড দিয়ে এগুলো নিয়ে ডাম্পিং স্টেশনে নিয়ে যাচ্ছি, যাতে অবৈধভাবে কেউ পার্কিং না করতে পারে। আমাদের মহাসড়কটা ঈদ যাত্রার জন্য, যেহেতু এটা একটা দেশের উত্তরাঞ্চল এবং উত্তর পশ্চিমাঞ্চলের একটা করিডোর হিসাবে এই মহাসড়ক কাজ করছে, যে এই মহাসড়কটাকে আমরা টোটালি যাতে যান চলাচলের জন্য উন্মুক্ত রাখতে পারি সেই ব্যবস্থা করার চেষ্টা করছি।